প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সোমবার শেখ হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ দেওয়ার পর এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এ বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের আদালত এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে যা দেশের ভেতরে থেকে বৈশ্বিক পরিসর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে। এ রায় জুলাই-আগস্ট 2024-এর গণঅভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত না হলেও ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। প্রফেসর ইউনূস বলেন, দেশ এখন দীর্ঘ বছরের দমন পীড়নে বিধ্বস্ত গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। যেসব অপরাধের বিচার হয়েছে, নিরস্ত্র তরুণ তরুণী ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ শুধু আইনের লঙ্ঘনই নয়, রাষ্ট্র ও নাগরিকদের মধ্যকার মৌলিক অবস্থার বন্ধনও ভেঙে দিয়েছিল। তিনি বলেন, এই ঘটনা বাংলাদেশের মৌলিক মূল্যবোধে, মর্যাদা প্রতিরোধ ক্ষমতা এবং ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারে তীব্রভাবে আঘাত করেছিল। প্রায় 1400 জন প্রাণ হারিয়েছেন। তারা কেবল কোনো সংখ্যা ছিলেন না, ছিলেন ছাত্রছাত্রী, বাবা মা ও অধিকার সম্পন্ন নাগরিক, যোগ করেন তিনি। প্রফেসর ইউনূস জানান, আদালতে মাসের পর মাসের সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর কিভাবে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল। এ রায় তাদের দুর্ভোগকে স্বীকৃতি দেয় এবং নিশ্চিত করে যে ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধতার প্রশ্নে ছাড় নেই। অন্যদিকে পিনাকি ভট্টাচার্য হাস্যরস করে তার ভেরিফাইড আইডিতে লেখেন, কার্ডাল রানী অর্থাৎ শেখ হাসিনার দণ্ড কি স্থগিত হইতে পারে? হ্যাঁ পারে। ফৌজদারি কার্যবিধি 382 ধারা অনুযায়ী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড আদালত স্থগিত করতে পারে যদি সে গর্ভবতী থাকে।